অন্তর্বর্তীকালীন সরকারের গতি স্লো, ঠিক একইভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর গতি স্লো। সেই জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে পুলিশ তারা গাড়ি স্লো চালানো শুরু করে। এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। যদি নুরুল হক নূরের উপরে যে ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনার বিচার হতো, যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত, তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে, নারী নেত্রী ডাক্তার জারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করত না। গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে, এটি আমরা মনে করি পরিকল্পিত, অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হায়েস্ট নিয়ে এই ধরনের ঘটনা ঘটাতো। আমরা সন্দেহ পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপনারা জানেন যে হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে। আমরা বারবার সরকারকে বলেছি, এনএসআই, ডিজিএফআই, এসবি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে। সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন, তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। সরকার আমাদের কথা শোনে নাই। এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ, বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নানান ধরনের চক্রান্ত চলছে। 3 জন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। দেখেন, অতীতে কিন্তু আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি, এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যারা নুরুল হক নূরকে আক্রান্ত করলো, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? আমরা তো পুরো এই দিনের মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে, নুরুল হক নূরের আত্মীয় রয়েছে, আমার পাশে হাসান মাহমুদের আত্মীয় রয়েছে, এখানে যারা আছে তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে। এই বাহিনী তো আমাদের বাহিনী। সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, সেটি আমাদের খতিয়ে দেখা দরকার।